হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকের ভিডিওতে আমরা যে ভিজুয়ালাইজেশনটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমাদের স্ট্যাকড কলাম চার্ট। সো স্ট্যাকড কলাম চার্টটা কি সেটা হচ্ছে অনেকটুকুই আমাদের লাস্ট ভিডিওতে আমরা যে স্ট্যাকড বার চার্টটা দেখলাম ওই ভিজুয়ালাইজেশনটার মতোই, জাস্ট এখানে শুধু একটা ছোট্ট ডিফারেন্স আছে, সেটা আমরা আজকের ভিডিওতে দেখব। সো আমরা যদি স্ট্যাকড কলাম চার্টটা সিলেক্ট করতে চাই তাহলে ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে ভিজুয়ালাইজেশন পেইন্টটা থেকে আমরা স্ট্যাকড কলাম চার্টটা সিলেক্ট করে নিব। এখন সিলেক্ট করার পরে এখানে আমাদের যেই খালি ভিজুয়ালাইজেশন ক্যানভাসটা সেটা আমাদের ডিসপ্লে করবে। আর আমরা যদি এখানে আমাদের ফিল্ডস অপশনগুলোতে দেখি তাহলে আমরা এখানে দেখব আমাদের যে অপশনসগুলো আছে যেগুলো আমাদের ভিজুয়ালাইজেশনগুলোকে সাপোর্ট করবে, সেই অপশনসগুলো অনেকটাই আমাদের যে স্ট্যাকড বার চার্ট আমরা যদি এটাতে দেখি ক্লিক করে তাহলে দেখব এটা পুরোটাই আমাদের স্ট্যাকড বার চার্টের সাথে পুরোই মিল রাখে। সো স্ট্যাকড কলাম চার্টে আমরা হচ্ছে অ্যাক্সিস অনুযায়ী আমরা হচ্ছে ফার্স্টে কোন জিনিসটাকে আমরা কম্পেয়ার করতে চাচ্ছি, সো সেটা আমরা ভ্যালিউসে বসাবো। সো ভ্যালিউসে হচ্ছে আমরা এমন একটা জিনিস বসাবো যেটা আমরা অ্যাড করতে পারি, অ্যাগ্রিগেট করতে পারি বা সাম করতে পারি, মূলত যেটা আমরা টোটাল করতে পারি। সো এখানে আমরা আমাদের সেলস ভলিউমটা যদি ইউজ করি তাহলে আমাদের এই কলাম চার্টে কলাম হিসেবে আমাদের পুরো জিনিসটাই ডিসপ্লে করতেছে। আর আমরা যদি এটাকে একটা কিছুর সাপেক্ষে যদি আমরা দেখতে চাই তাহলে হচ্ছে আমরা যদি ডেটটাকে সিলেক্ট করি তাহলে আমরা যদি এটাকে অ্যাক্সিসে বসাই তাহলে আমরা দেখব আমাদের ডেট অনুযায়ী আমাদের যেই প্রত্যেক বছরে যে সেলস ভলিউমটা ছিল সেটা আমরা দেখতে পারতেছি একটা কম্পারেটিভ ভিজুয়ালাইজেশনে। সো এটা আর বার চার্টের মধ্যে যে ডিফারেন্সটা হলো সেটা হচ্ছে আমাদের বারের ক্ষেত্রে আমাদের এই কম্প্যারিজনটা সেলস ভলিউমটা আমাদের সাইড বাই সাইড দেখায়, আর কলাম চার্টের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের কয়েকটা সোজা আকারে কলাম হিসেবে দেখায়। সো মূলত ডিফারেন্স হচ্ছে এটাই, এটা মূলত পার্সোনাল প্রিফারেন্স যে যার মতো ইউজ করতে চায়, বাট এখানে থিওরিটা পুরোটাই সেম স্ট্যাক বার চার্টের মতো। সো আমাদের এখানে আগের মতোই কয়েকটা অপশনস আছে, যেমন হচ্ছে লিজেন্ড, তারপর স্মল মাল্টিপলস আর টুল টিপস। সো এই স্মল মাল্টিপলস আর টুল টিপস তেমন আমাদের দরকার হয় না, বাট আমি হচ্ছে বলে দিব এটা কি কি করে। সো লেজেন্ডস হচ্ছে আমরা যখন কোনো কিছুর কন্ট্রিবিউশন দেখতে যাচ্ছি, যেমন আমরা এখানে যে সেলস ভলিউমটা প্রত্যেক ইয়ারের জন্য আমরা যদি দেখতে চাই সেলস ভলিউমে কে কতটুকু কন্ট্রিবিউট করছে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই লেজেন্ডটা আমরা ইউজ করে থাকি। সো আমরা যদি দেখতে চাই আমাদের এখানে রিজিয়ন নেমটা কতটুকু কন্ট্রিবিউট করছে প্রত্যেক ইয়ার, সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা হচ্ছে রিজিয়ন নেমটাকে লেজেন্ডে বসিয়ে দিব। আর বসানোর পরে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের যে সেলস ভলিউম ছিল প্রত্যেক ইয়ারের জন্য সেটা আমাদের প্রত্যেকটা রিজিয়ন অনুযায়ী আমাদের ডিভাইড করা হয়ে গেছে। অ্যান্ড এখানে লিজেন্ডে আমাদের কোন কালারটা কোন রিজিয়নকে রিপ্রেজেন্ট করতেছে সেটাও আমাদের ডিসপ্লে করতেছে। সো লিজেন্ড নেমটা হচ্ছে আমরা এইভাবে ইউজ করে থাকি। আর স্মল মাল্টিপলসটা হচ্ছে আমরা মনে করেন যদি কোনো এই রিজিয়নগুলোকে আলাদা আলাদা ছোট ছোট কয়েকটা স্যাম্পেলে যদি দেখতে চাই তাহলে আমরা হচ্ছে এই স্মল মাল্টিপলসগুলো ইউজ করে থাকবো। যদিও আমার কাছে এই লিজেন্ড পার্টটা অনেকটা সুবিধাজনক মনে হয়েছে, বাট আমরা স্মল মাল্টিপলসটাও ইউজ করে দেখতে পারি। সো এখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা রিজিয়ন আলাদাভাবে কিভাবে কন্ট্রিবিউট করছে প্রত্যেক ইয়ারে সেটা দেখাচ্ছে। আমরা যদি সব রিজিয়নগুলো আলাদাভাবে দেখতে চাই তাহলে হচ্ছে আমরা এই স্মল মাল্টিপলসটা ইউজ করে থাকবো। আর টুল টিপসের ক্ষেত্রে হচ্ছে মনে করেন আমি এখানে একটা ভিজুয়ালাইজেশন রাখছি আর এটার পরে হচ্ছে আমি আরেকটা ভিজুয়ালাইজেশনে কনভার্ট করতে চাবো, সো তখন হচ্ছে আমি এই টুল টিপসটা ইউজ করে থাকবো। সো টুল টিপসটা এখানে একটু কমপ্লিকেটেড, বাট আমাদের যে মূল উদ্দেশ্যটা আজকের ভিডিওর জন্য সেটা হচ্ছে এই স্ট্যাক কলাম চার্টটা দেখা। সো এই স্ট্যাক কলাম চার্টে আমাদের হচ্ছে এই জাস্ট কয়েকটা জিনিসই দরকার, অ্যাক্সিস, লিজেন্ড আর ভ্যালিউস। আর স্মল মাল্টিপলস হচ্ছে যখন আমি কোনো আমার যেই কন্ট্রিবিউশনটা সেটা যদি আমি সাইড বাই সাইড অন্য ছোট ছোট ভিজুয়ালাইজেশনে যদি ডিসপ্লে করতে চাই তাহলে আমি তখন এটা ইউজ করে থাকবো। সো এটা ছিল আসলে আমাদের স্ট্যাকড কলাম চার্ট, অনেকটাই স্ট্যাকড বার চার্টের মতো। সো আমরা যদি স্ট্যাক বার চার্টটা ইউজ করতে পারি দেন আমরা স্ট্যাক কলাম চার্টটাও ইউজ করতে পারবো, বিকজ দে আর বেসিকলি দ্য সেম থিং, জাস্ট একটা হচ্ছে বারে আর একটা হচ্ছে কলামে। সো এটাই ছিল হচ্ছে স্ট্যাকড কলাম চার্ট। পার্সোনাল প্রিফারেন্স হিসেবে আমরা স্ট্যাক বার বা কলাম ইউজ করতে পারবো। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে দেন ডু গিভ আস আ লাইক বিকজ ইটস ফ্রি অফ কস্ট। অ্যান্ড আজকের জন্য এইটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।